আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার পুরো ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মনের মধ্যে খুব হীনমন্যতা কাজ করে? হতে চেয়েছিলেন ডাক্তার, হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার, হতে চেয়েছিলেন বা আরো অনেক বড় কিছু, কিছুই হতে পারেন নাই। কি হয়েছেন? হয়তোবা হাউসওয়াইফ, হয়তোবা ছোট একটা জব, হয়তোবা কোনো বিজনেস, যেটা ছোটখাটো একটা বিজনেস পরিচয় দেওয়ার মতো কিছুই নয়। এরকম কোনো প্রফেশনে আছেন, তাহলে কি নিজে খুব ছোট হয়ে গেছেন? হীনমন্যতা কাজ করছে? আসলে এগুলা ঝেড়ে ফেলে দেন। দেখেন, আমরা তো সবাই অনেক কিছুই হতে চাই। সবাই কি ডাক্তার হতে পারে? সবাই কি ইঞ্জিনিয়ার হতে পারে? সবাই কি পাইলট হতে পারে? সবাই যদি বড় বড় পজিশনে যায় তাহলে ছোটরা কি করবে? এই যে কৃষক, দেখেন কত কষ্ট করে নিজের ঘাম ঝরে ফসল ফলায়, তাই না? তাহলে এই যে কৃষক ভাইয়েরা আছে বলেই কিন্তু আজকে আমরা সুন্দর বাসায় বসে হয়তোবা দুমুঠো খেতে পারছি। তাহলে ওনাদের শ্রমের মূল্যায়নটা কে করবে? আমরাই তো করব। তাহলে দেখেন, তো সবসময় আমরা বড় পজিশনে যারা আছে, সবসময় বড় জব যারা করে, তাদের প্রতি একটা ভালো লাগা কাজ করে, অ্যাম্বিশন কাজ করে। আর আমরা যারা ছোট জব করব বা ছোট পজিশনে থাকবো, তারা কি করব? হীনমন্যতায় ভুগবো, হতাশায় ভুগবো, বা জীবন থেকে সুন্দর সময়গুলোকে নষ্ট করে ফেলবো? হ্যাঁ, ঠিকই বলেছি। আসলে দেখেন, আপনি যখন হীনমন্যতায় ভুগবেন নিজের প্রফেশন নিয়ে, নিজের জায়গা নিয়ে, তাহলে তখনই দেখবেন যে আপনার সুন্দর সময়গুলো নষ্ট হয়ে যাবে। সুন্দরভাবে নষ্ট হয়ে যাবে। তখন আপনি চাইলেও এই সুন্দর সময়গুলো আর ফিরে পাবেন না। এই জন্যে আসলে যে সময় যায় সেই সময় আর ফিরে আসে না। তাই সুন্দর সময়গুলোকে অবহেলায়, হীনমন্যতায়, আফসোসে নষ্ট করা যাবে না। সবসময় কি করতে হবে? সবসময় নিজের জায়গাটাকে বেস্ট মনে করতে হবে। মনে করতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার চেয়ে আরো তো অনেক অসহায় আছে, নিজের পজিশনে আছে, তাই না? আছে না? অফকোর্স আছে। তো এটাই মানে সবসময় নিজের জায়গা নিয়ে, নিজের পজিশন নিয়ে, নিজের প্রফেশন নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। ভালো লাগা কাজ করতে হবে। কারণ আপনি ভালো লাগা না থাকলে কোনো কাজে শান্তি পাবেন না। তো একজন ডক্টরও কিন্তু তার জায়গা থেকে স্যাটিসফাইড হতে পারবে না অনেক সময়। সে মনে করবে আমি তো ডক্টর হতে চেয়েছিলাম বা হতে চাইনি বা এই পজিশন চাইনি, আরেকটু বেটার চেয়েছিলাম। আমি অনেকে এমবিবিএস করেছে, এফসিপিএস করতে পারিনি। সে মনে করবে আমি তো দেশের বাইরে গিয়ে এফসিপিএস করতে চেয়েছিলাম, আরো বড় ডিগ্রি অর্জন করতে চেয়েছিলাম। কই পেলাম না তো। এই যে তার একটা আফসোস। তো এই আফসোসের কিন্তু শেষ নেই। আপনি যে পজিশনে থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, আপনার আফসোসে যদি সময় নষ্ট হয়ে যায়, তাহলে আপনার জীবনের মূল্যবান সময়গুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে হেলায় হারিয়ে ফেলবেন সময়, যে সময় আর কখনোই ফিরে আসবে না। তো এই জন্যে আসলে জীবনের সময়গুলো খুবই মূল্যবান। আমরা কখনোই নষ্ট করব না। যতটুকুই পাই না কেন, যে প্রফেশনে থাকি না কেন, যতটুকুই আমার জায়গা, ততটুকু নিয়ে আমি শুকরিয়া আদায় করব। ভালো থাকার চেষ্টা করব। ধন্যবাদ যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।